খেলবো যে এ দুই জানে এখনো ভেবে দেখো ঠাকুর তুমি শুধু আমাকে একটিবার জিতিয়ে দাও ঠাকুর এই যে হতে পারে না ঠাকুর এখনো ভেবে দেখো আর কিন্তু তুমি চাও বেহুলা তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে সব শর্ত আমি মেনে নিয়েছি তাই তো বলছি এবার আর বিলম্ব না করে যাই চলে যাই ওগো স্বামী হ্যাঁ আমি হেরেছি তাতে কি হয়েছে চলো না আজ রাত দুজনে গল্প করে কাটিয়ে দিই আমি তো বলছি তুমি আমাকে শর্ত দিয়েছিলে আমি তোমার শর্ত মেনে নিয়েছি তাই তো বলছি এখন আমার সাথে তোমার এক পালঙ্কে শুতেই হবে ওগো ঠাকুর আমি এত করেও যে আমার স্বামীকে বোঝাতে পারলাম না তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার সহায় থেকো ওগো স্বামী বলো ঠিক আছে চলো আমরা নিদ্রায় চলে যাই ঠিক আছে তাই চলো আমি আর বসে থাকবো না এই তো আমি দান করে দেখ ওই চাম্পাইপুরে 4 সাদা ঘর তার ঘরে আছে স্বর্ণের লক্ষিন্দর সেই স্বর্ণের লক্ষিন্দর বেহুলাকে নিয়ে সাতালি পর্বতে লোহার বাসার ঘরে কাল যাপন করছি তাই তো আজকে রাতে যদি তার পঞ্চাত্তা না আনতে পারি কাল চাঁদ সকাল হলেই আমার চুলের মুঠি ধরে তার প্রাসাদে বাসি করে নিয়ে যাবে তাই তো আমি আমার কালো লাককে ডেকে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা হ্যালো রে কালো কালো বইলা রে পতা ডাকিতে লাগিল রে রে
কালো লাকে দেখি আমার কণ্ঠ হতে পঞ্চতলা বিষ তুলে দিচ্ছি। সেই পঞ্চতলা বিষ নিয়ে কালো লাখ সাতালি পর্বতী লোহার বাসার ঘরের দিকে রওনা হলো।